ফ্রেন্ডস, আমি আরতির একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো তোমরা কি কিছু লক্ষ্য করেছো? যদি লক্ষ্য করে থাকো তাহলে কমেন্ট করে বলবে তোমরা কি লক্ষ্য করেছো। তো তোমাদের আগে আমি বলে দিচ্ছি, দেখো আমরা কিন্তু মশারির ভিতরে ঢুকে ভেতরে ঢুকে আমরা কিন্তু ভিডিও করছি, কারণ এই কটা বাজে দাঁড়া তোমাদেরকে বলছি, দাঁড়া 1 মিনিট। এখন বাজে 7:30, 7:32, মানে 7:30, এখন 7:30 বাজে। তো কি বলবো, এত মশা কামড়াচ্ছে, এত মশা কামড়াচ্ছে, মর্টিন দিয়েও কিছু হচ্ছে না। কারণ মশা আসার কারণ হচ্ছে আমাদের ঘরগুলো চারিদিকে ফাঁকা, তো মর্টিন দিলেও অন্য ফাঁক ফুক দিয়ে ঢুকে পড়ে, সেই কারণেই ঢুকে গেছে হয়তো। তো অনেক প্রচুর কি বলবো, অনেক আমদানি রপ্তানি হয়ে গেছে আমাদের দেশে, আমাদের বাড়িতেও হয়ে গেছে। তার জন্য প্রচুর কি বলবো, এত মশা কামড়াচ্ছে, ম্যালেরিয়ায় যেন না হয়ে যায়। তো বেশি আর ভাট বকছি না। তো দেখতে পাচ্ছ আমরা মশারির ভিতরে ভিডিও করতে ছাড়ছি না, তাই মশারির ভিতরে ভিডিও করতে শুরু করে দিয়েছি। আর এখানে আমার ছেলে পড়াশোনা করছে, এই মশারির ভেতরেই পড়াশোনা করছে, ও এখন নামতা লিখছে। তো চলো, ও এখন পড়ো। তো কিছুদিন আগে একটা ভাইয়ের বিয়ে, কি বলবো, ভাইয়ের বিয়ে অনুষ্ঠান হলো, রিসেপশন হলো। তো ওখানে তো আমি গিয়ে ভিডিও করেছিলাম, তোমাদেরকে সেটা দেখিয়েছি। তো ফুলটা দেখা হয়নি, যেহেতু আগের ভিডিওগুলোতে ভিডিওর ইয়েগুলো দেখেছি, ক্লিপগুলো দেখিয়েছি, তাই দেখানো হয়নি তোমাদেরকে। তো সেখানেই আজকে আবার একটা ছোট্ট করে নেমন্তন্ন ছিল, তো সেখানে একটু খাওয়া দাওয়ার ব্যাপার ছিল, তো সেখানে গেছিলাম। তো সেখানে তো রাত্রেবেলা খেয়ে চলে এলাম। আর তার আগে যেহেতু ছেলের বাড়িতে রিসেপশানটা হয়েছিল, তো মেয়ের বাড়িতে, তার মানে বউয়ের বাড়িতে ওরা দুজন গিয়ে আবার চলে এসেছে। ওখানে যেরকম কিছু কিছু নিয়ম আছে সেগুলো পালন করতে, তো ওখান থেকে ফিরে আসার পর এখানে আমাদের আবার কিছু পালন করা থাকে, নিয়ম পালন করা থাকে। সেটা কি না, যে নতুন বউকে, যেমন তোমাদের বাঙালিদের যেমন কীরকম, বাঙালিদের কী নিয়ম আছে জানি না, অনেক 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 সবাই যারা যারা যে যে ঘরে থাকবে সেই ঘর প্রবেশ করার জন্য তাদেরকে কিছু টাকা দিতে হয়, তারপরে সেই ঘরে প্রবেশ করতে পারে। আমাদের সেরমও আছে যে নতুন বউ যখন রিসেপশানটা হয়, তখন আমরা দরজাতে খিল লাগিয়ে ভেতরে বসে থাকি। যতক্ষণ না আমাদের আবদার মেটানো হবে ততক্ষণ কিন্তু আমরা কিন্তু দুয়ারটা, মানে দরজাটা খুলি না। তো সেরম, সেইটা একটা আবদার। তারপরে আজকে যেহেতু মেয়ের বাড়ি গিয়ে ওখানেও কিছু নিয়ম পালন করা হলো, নিয়ম টিয়ম ছিল, ওখানেও করলো। তো ওখান থেকে ফিরে এসে এবার আমাদের পালা। এখানে আমাদের অনেক আবার বইয়ের কাছে অনেক কিছু আবদার করি, এটা দাও এটা দাও। তো যথাসাধ্য ওরা চেষ্টা করে, কারণ ওদের ওপর দিয়ে এত চাপ, এত দায়িত্ব, এত সকল যায়, তারপরেও আমাদের একটু বলো আবদার বলো যাই বলো না কেন, তো আমরা সব কিন্তু ওর বড় ননদ হই। তার মানে আমরা যেহেতু ভাইয়ের দিদি, আমরা যেহেতু ছেলের দিদি হয়, তো ওর সব বড় ননদ। তো বড় ছোট ননদ একটা ছিল না ভাইয়ের, সব আমরা, সরি সরি, ভাইয়ের বলছি, ছোট, তার মানে সব আমরা সব দিদি ওর, কিন্তু আমার ভাই ছোট, তার মানে আমরা সবাই বড় ননদ হয়ে গেলাম। তো আজকে আমাদের নিয়মটা ছিল, যখন আসবে বউ, তো আমার ভাইকেও পাটা ধুইয়ে দিই আজকের মতন, আর আমাদের বৌমা, মানে ভাইয়ের বউকে, ওকেও ধুইয়ে দিই। তো একটা কি আমরা আবদার করি, ওর পাটা ধরে না আবদার করি যে আমাদের এত এত টাকা দিতে হবে। দেখলে না কি বলবো, অনেক মজা হয়, কিন্তু আমি রেকর্ডিং করলাম না ভিডিওটা। তো পরে চেষ্টা করব, যদি সেরম যদি হয় তাহলে পরে একদিন এটার ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো পা ধরার পর অনেক কিছু ঠাট্টা তামাশা হয়, যে তুমি না দিলে আমরা কিন্তু তোমার পা ছাড়বো না, এটা ওটা ওটা ওটা। তো অনেক করার পর ভাই আবার সাহায্য করে টাকা দিয়ে, কারণ আমরা তো বউকে তো পা তো বউর পায়ে ধরে নিয়েছি, কিন্তু বউ কি কোথায় পাবে টাকাগুলো, তো ভাইকেই সাহায্য করতে হয়। তো সেটা ভাই সাহায্য করলো। তো সাহায্য করার পর আমাদেরকে টাকা দিল, তার মানে যেরম দিতে পারে আর কি। তো কত পিস দিয়েছিল, 1500, আর এদিকে 450, 2000 মতন পয়সা দিয়েছিল। তো 2000-এর মধ্যে আমরা অনেক দিদি, অনেক বোন, অনেক ছিলাম, তো তার মধ্যে আমাদেরকে এই 100 টাকা করে দেওয়া হয়েছে, এই 100 টাকা করে দেওয়া হয়েছে। আর আর সেখানে অনেক সবাই ছিল, তো তাদের মধ্যে কিছু
খাবার টাবার আনার জন্যে, খাওয়ার জন্য পয়সা দিয়েছে। আর আমরা প্রায় ছিলাম 10 জন মতন ছিলাম মনে হয়, 10 জনের উপরে ছিলাম। তো তাদেরকে আমাদেরকে 100 টাকা করে দিয়েছে। তো আমার সেই ভাই, আমাদের বাড়ি আর বাড়ির ওপাশেই ভাইদের বাড়ি। তো আমরা সেরকম যাওয়া আসা করি না, তো সচরাচর দরকার হলে চলে যায়। তো আমরা ফ্রিতে 100 টাকা করে পেয়ে গেলাম। ফ্রি বলতে পারো, ফ্রি পকেটে 100 টাকা, কোনো কিছু করতে হলো না, 100 টাকা পেয়ে গেলাম। কি আনন্দ, তাই না বলো, বাচ্চা ছেলেদের মতন। তো সেটা নিয়ে আমি সেগুলোর ভিডিও করতে পারলাম না, কারণ ভাবলাম করবো না, এমনি বলেই দেবো, করবো না। তো সেরকম সিচুয়েশান ছিল না, অবস্থা ছিল না করার মতন, তাই করলাম না। আমার মনে হলো হয়তো ভালো হবে না, তো করলাম না সেটা। তো এটারই বলার ছিল। তো আমার তো ভীষণ ভীষণ ভালো, মেলায় কালকে ঘুরবো, খাবো দাবো, আনন্দ করব। কারণ এই কটা দিন আগে তো শিবরাত্রি গেল, তো সেখানে মেলা দেখতে যাইনি, এবার যাব। আরেক জায়গায় মেলা হবে, তো সেখানে খাবো দাবো, দেখবো যাই কি না। তো বন্ধুরা কি বলবো, ঢেকুর উঠছে, ওখান থেকে খেয়ে এসেছি জমজমাট করে। তো চলো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, আর আর্তুস ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। টাটা বন্ধুরা, গুড নাইট। খুব মশা কামড়াচ্ছে, কি বলবো, বাবাই।